রফুলিয়া দেন, এই যে হাত উঠে নামাজ পড়া, যদি একটা সুন্নতের মাসালা, তো এটাকে উনি বিদাত বলতে গেছেন। করাও বিদাত, না করাও বিদাত। আজব কথাবার্তা ওনার এক্সপ্লেন ব্যাখ্যায় আশ্চর্যজনক। 163 পৃষ্ঠা একটু দেখে নিয়ে উঠো। রফেদান সম্পর্কে আলোচনা করতে যায়। रफ़ेदान करना या ना करना, आमीन जोर से कहना या आहिस्ता कहना, और ऐसे ही दूसरे उमूर सिर्फ उसी वक्त तक शरई अमाल है जब तक कोई शख्स उनके तर्क या फेल को इस बिना पर इख्तियार करे कि उसकी तहकीक में साहिब शरीयत से ऐसा ही साबित है। जो रफ़ेदान करा और ना करा, কেউ করছে অথবা করছে না, আমিন জোরে কেউ বলছে অথবা আস্তে বলছে, হ্যাঁ, उसका करना उनके तर्क या फेल को इस बिना पर इख्तियार करे, যদি এর উপর ভিত্তি করে নেই গ্রহণ করে कि उसकी तहकीक में साहिब शरीयत से ऐसा ही साबित है, ওর গবেষণাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে রফেদান করা ধরেন, সেই জন্য করছে, অথবা রফেদান না করা সেই জন্য করে না। আমিন জোরে বলা ওর কাছে এটাই গবেষণায় স্পষ্ট হয়েছে, সেই জন্য আমিন জোরে বলে, আসতে হয়েছে ওইটাই করে। যদি এইরকম হয় তো বলছেন साहिब शरियत से ऐसा ही साबित है, या ये कि ऐसा करना दलाइल शरिया की बिना पर अर्जा औला है, তার কাছে যে দলিলগুলি দলিলের দিক থেকে সে শক্তিশালী মনে করছে, এইরকম যদি করে তো ঠিক আছে। মগর জব यही আমল, তার কাছে এটা ঠিক লেগেছে বলে করেছে, কিন্তু मगर जब यही आमाल किसी मखसूस फिरके के शियार बन जाए, এই আমলগুলো যদি কোনো একটা দলের প্রতীক হিসাবে চিহ্নিত হয়, প্রতীক হিসাবে জানা যায়, যেমন রফেদান করা, যদি ভারত বা বাংলাদেশের রফেদান যদি করে কেউ, তার মানে জেনে নেবে যে কি আছে, আহলে হাদিস আছে। রফেদান যদি না করে, কারণ বাংলাদেশে তার সাফেই নেই, কেরালায় হইলে ব্যাপারটা আলাদা, কেরালাতে সাফিও হইতে পারে, কবর পূজারিও আবার রফেদান করতে পারে, আমিন জোরে বলতে পারে। সাফি মজাব আমিন জোরে বলাও আছে, রফেদানিও আছে, আর কবর পূজা সাফি মজাবে নাই, কিন্তু এই ভণ্ডদের ধর্মে আছে যে কবর পূজাও করো আর সাফিও হয়ে থাকে। ইমাম সাফির কোনো সম্পর্ক নাই এই শিরকি ধর্মের সাথে। তো কিন্তু উত্তর ভারত, পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশ, এগুলোতে হয় হানাফি আছে, সে হানাফি দেওবন্দি হোক, বেরেলভি হোক, জামাত ইসলামী হোক, অথবা আর কিছু হোক, মেলা ফিরকে আছে ওদের, ওগুলো হোক, অথবা কি আছে, আহলে হাদিস আছে। যদি রফেদান করে তাহলে হ্যাঁ আহলে হাদিস। তো মওদুদ সাহেব বলতে চাইছেন যে রফেদান করাটা যদি কোন একটা দলের প্রতীক হয়ে যায়, যে চেনা যাচ্ছে ওটি দিয়ে আহলে হাদিস, মসজিদে নামাজ পড়ছে রফেদান করে, তার মানে এরা আহলে হাদিস, এরা রফেদান করে না তার মানে এরা হানাফি। যদি এইরকম প্রতীক হিসাবে যদি জানা যায় যে এইটা একটা তাদের কি হচ্ছে লক্ষণ, পরিচয় হয়ে গেছে, তাহলে আপত্তিকর হয়ে গেল, তাহলে বিদআত হয়ে যাবে। পুরো কথাটা শোনাই তাহলে আরো ক্লিয়ার হবে যে উনি কি বলতে চাইছেন। বলছেন যে मगर जब यही अमाल, माने रफेदान और आमीन जोरे बास्ते बोला, मगर जब यही अमाल किसी मखसूस फिरके के शियार बन जाए और उनका तर्क या फेल वो अलामत करार पाए छाड़ा अथवा करा, যদি এর লক্ষণ হয় যে এটা অমুক দল, এটা অমুক দল, जिसकी बिना पर ये फैसला किया जाने लगे, যার ভিত্তিতে এই রফেদান দেখে বা আমিন জোরে দেখে বা আস্তে দেখে যদি এই সিদ্ধান্ত করা যায় কে आप किस फिरका में दाखिल और किस से खारिज हैं, কোন দলের লোক আর কোন দলের না, এটা যদি বোঝা যায়, और फिर उन्हीं अलामतों के लिहाज से ये तय होने लगे कि कौन अपना है और कौन गैर, আর এইটা দেখে যদি এরকম মনে করা হয় যে কে আমাদের লোক আর কে অন্যদের লোক, যেমন হানাফিরা রফেদান করতে না দেখে হ্যাঁ আমাদেরই লোক আছে, যদি কেউ কোন আহলে হাদিস দেখে যে রফেদান করছে একজন লোক মসজিদ, তার মানে বলছে আহলে হাদিসই আছে, বুঝছে না এইরকম যদি বুঝতে লাগে तो कौन अपना है और कौन गैर, तो इस सूरत में रफ़ेदान करना और ना करना, या आमीन जोर से कहना या आहिस्ता कहना, या ऐसे ही दूसरे उमूर का तर्क और फेल, যেমন বুকে হাত বাঁধা আর নাভিতে হাত বাঁধা, ধরেন নাভি নিচে হাত বাঁধা, এই সবগুলি और दूसरे उमूर का तर्क और फेल করা অথবা না করা, दोनों एक साथ बिदअत हैं, দুটাই সমান বিদআত, এক সমান বরাবর, দুটো হচ্ছে বিদআত। রফেদান দিয়ে যদি চিনে নেন যে এটা আমার আহলে হাদিস ভাই, সেই আকীদার ভাই আছে মনে হয়, তাহলে বিদআত হয়ে গেল। যদি রফেদান করে না বলে যদি হানাফি কি চিনে ফেলে, তাহলে এটা বিদআত হয়ে গেল মওলানা মওদুদির কাছে। অর্থাৎ এইসব বাদ দিয়ে সবাই আসেন জামাত ইসলামীতে আসেন, উদ্দেশ্য হচ্ছে সবাই আসেন জামাত ইসলামী। মওলানা মওদুদির একটি ক্যাসেট, অডিও ক্যাসেট আমার কাছে ছিল,
সে অডিও ক্যাসেটে অল্প কথাই আছে, আমার কাছে ছিল, কিন্তু দেশে তো বর্ষা বৃষ্টি বেশি, আল্লাহ জানে কি অবস্থা। আমার লাইব্রেরিতে এখনো আছে ওই ক্যাসেটগুলো। ওর মধ্যে একটা ক্যাসেট তার আওয়াজে আছে, ওই তার ভয়েসটা ওই সময় শুনেছি, আজকে থেকে কখন মদিনা আসার আগে। মদিনাতে অ্যাডমিশনে 30 বছর পার হয়ে যাচ্ছে, 89 এসছি, তার মানে 30 হতে যাচ্ছে। তার আগের কথা বলছি আর কি, 86, 87, 88 এই সময়গুলোতে। তখন আমি নিজের কানে শুনেছি, উনি বলছেন যে अल्हम्दुलिल्लाह, अल्हम्दुलिल्लाह मेरी जमात में देवबंदी भी है, बरेलवी भी है, अहले हदीस भी है, यहाँ तक कि शिया भी है। আমি নিজের কানে শুনেছি, আল্লাহ সাক্ষী আছে। বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করেছে যে আমার দলে দেওবন্দি মানে এই যে কওমি তবলিগি, হ্যাঁ, এরা আছে, চরমনা এই টাইপের যারা আছে এরা আছে দেওবন্দি সিলসিলা। আর আমার দলে বেরেলভি মানে আমাদের যেখানে 18 ভান্ডারি যেগুলো, এরাও আছে, রেজাখানি। আর আমার দলে আহলে হাদিসও আছে, 3 নম্বরে আহলে হাদিসের কথা বলছে দেওবন্দি বেরেলভি বলার পরে। তার বলছে ইহা তক এমন কি শিয়া भी हमारी जमात में है। গৌরব করে বলছে যে শিয়া আমার দলে আছে। টার্গেট হচ্ছে যে আমাদের এই রাজনৈতিক যে থিওরি,